কাল আমাদের এখানে শীতলা পুজো, আর সেই কারণের জন্য এখন বাজে রাত 11টা, আর 11টায় আমরা যাচ্ছি রান্নাঘরে। কারণ শীতলা পুজোর নিয়মই হচ্ছে যে আগের দিন রান্না করে পরের দিন শীতল পান্তা খেতে হয়। আর শীতল পান্তা খাওয়ার জন্য আগের দিন তো করতেই হবে। ছোটোবেলায় দেখতাম মা ঠাম্মা সবাই রাত্রেবেলায় ডালের বড়া, আলু ভাজা এগুলো করতো। তো আমাদের এখন আর ডালের বড়া সম্ভব না। সম্ভব হতো যদি এবারে আগে থেকে জানতাম। আমরা জানতে পেরেছি যেটা মানা হয় আমাদের এখানে, যেখানে পুজো হয় সেই ডেটটা একটু গন্ডগোলের জন্য আমরা লেটে জেনেছি। তো আমরা জানলামই এই আধা ঘন্টা আগে, আর এখন বাজে 11টা রাত। তো খাবো পরে, আগে কালকে রান্নাটা করতে হবে। কারণ কালকে শীতলা পুজোর নিয়মই হলো কালকে তো রান্না করাই যাবে না, সারাদিন আগুন জ্বালানো যাবে না কোনো, সেই কারণে। তো ওই জন্যই এখন যাবো রান্না করতে। আর কী কী রান্না করবো আর কালকে কী কী করছি এখন আপাতত দেখে তোমাদের কী কী রান্না করবো, চলো তোমাদেরকে দেখাই। অত রাতে রান্না করার ছিল, সেই জন্য একদম সিম্পল কিছু বানানোর কথাই আমার মাথায় এসেছিল। তাই চটজলদি ঘরে দেখলাম কুমড়ো রয়েছে, কুমড়ো আর আলু নিয়ে বসে পড়ে ভাজার জন্য কেটেও ফেললাম। পরের পার্টে তোমাদের দেখাবো কি রান্না করেছি। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।